এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এই মুহূর্তে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন জামাল ভুঁইয়ারা। সেখানে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর। প্রিমিয়ার লিগ খেলা এই তারকা ফুটবলার বাংলাদেশ দলে খেলার জন্য আগ্রহ জানানোর পর থেকেই আছেন আলোচনায়। এমনকি এই হামজাকে নিয়ে বিশেষ পরিকল্পনাও হাতে নিয়েছে স্বাগতিক ভারত। সব ঠিক থাকলে আগামী 18 মার্চ দলের সাথে যোগ দেবেন হামজা। এরপর ভারত ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন তিনি। হামজা মিডফিল্ডার এবং একই সাথে ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন। তাছাড়া হামজা খেলেছেন ইউরোপে, যেখানে সবাই দ্রুতগতির ফুটবল খেলে থাকে, যার কারণে এই তারকাকে ঘিরে বিশেষ পরিকল্পনা সাজাতে বাধ্য হচ্ছে ভারত। হামজাকে নিয়ে ভারত কতটা অস্বস্তিতে আছে সেটা তাদের কর্মকাণ্ডেই বোঝা যায়। গত 8 মাস আগে অবসর নিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে সেই সুনীল ছেত্রীকে আবার দলে ভিড়িয়েছে ভারত। ভারতের এমন সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বাংলাদেশি ভক্তরা দাবি করতে থাকেন হামজাকে ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ভারতীয় মিডিয়ার দাবি, হামজাকে নিয়ে তারা মোটেও ভীত নয়। ভারতীয় মিডিয়া ভীত হওয়ার দাবি অস্বীকার করলেও হামজার পরিসংখ্যান যে কোনো দলকে ভয় দেখাতে বাধ্য। কিছুদিন আগেই হামজা জিতেছেন পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট FA কাপ। জিতে নিয়েছেন ইংল্যান্ডের মর্যাদার ট্রফি কমিউনিটি শিল্ড। জয় করেছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ট্রফি EFL চ্যাম্পিয়নশিপ। অতীত পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে ভারত খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশের সাথে। 2013 সাল থেকে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে দুই দল। তবে ভারত জয় পেয়েছে মাত্র একবার, বাকি 4 বারই তাদের রুখে দিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।